বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা শব্দ তরঙ্গ অধ্যায়টি আবার পুনর্মূল্যায়ন করছি। এখানে প্রতিধ্বনি কাকে বলে? শব্দ কোনো উৎস থেকে সৃষ্টি হয়ে দূরের কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার যদি এটি পূর্বের মাধ্যমে ফিরে আসে তাহলে সেই ঘটনাকে বলা হবে। তাহলে এই যে মূল শব্দের যে অনুরূপ শব্দটা আবার শোনা যায়, এখান থেকে তো প্রতিধ্বনির ব্যাপারটা আছে। প্রতিধ্বনির সাথে কিন্তু প্রতিফলনের বিষয়টিও কিন্তু জড়িত আছে। তো প্রতিফলনের বিষয়টি কিভাবে জড়িত থাকে আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলবো। যে মূল শব্দ যেখানে উৎস সৃষ্টি হলো সেখান থেকে সেটি দূরবর্তী কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার পূর্বের মাধ্যমে ফেরত আসলো। এই যে পূর্বের মাধ্যমে ফেরত আসার বিষয়টির নামই হলো তোমার প্রতিধ্বনি। এখন ফিরে আসার ঘটনাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো প্রতিফলন। তাহলে আমরা খুব সহজ কথা বলতে পারি, প্রতিফলনের ফলেই প্রতিধ্বনি কিন্তু সৃষ্টি হয়, যদি সেই প্রতিধ্বনির সৃষ্টির যে শর্তগুলো আছে সেগুলো যদি এখানে ফিল আপ করা হয়। কি কি? যেমন 33 মিটারের ক্ষেত্রে এখানে কিন্তু 0.1 একটা নির্দিষ্ট সময় লাগে আর কি, 0.1 সেকেন্ডের কথা এখানে দেখা যাচ্ছে, যেটি মানুষের দেখা এবং শোনার ক্ষেত্রে। তো আমাদের এই যে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে 0.1 সেকেন্ড সময় লাগে, এটা তো নিশ্চয়ই তোমরা জানো। এখানে 330 ধরে কিন্তু এই মানটা বের করা হচ্ছে 16.5। বুঝছো কি? জি স্যার। আচ্ছা, তাহলে এর পরে যেটা আছে, প্রতিধ্বনির মাধ্যমে শব্দের বেগ এবং বেগের পার্থক্য, অর্থাৎ শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেটাই শব্দের বেগ। আর নর্মাল বেগের মানে ক্ষেত্রে পার্থক্য কি কি হবে? এখানে দেখো শব্দের বেগের সাথে সময়ের সম্পর্কটি দেওয়া আছে সমানুপাতিক। অর্থাৎ সমানুপাতিক মানে হলো কি, বাড়লে বাড়ে কমলে কমে। এই বিষয়টি আমি গুলো আমাদের এই কম্পেয়ারেবল অবস্থানে কিন্তু এটি চলে আসে। তো সেখানে শব্দের বেগের ক্ষেত্রে এই যে সময়ের যে বিষয়টি সেটা ভি ভেরিজিয়াস রুটটি, এটা যেটা লেখা আছে সেটা সঠিক। বাট আমরা আরেকটু শর্টকাট ওয়ে আমাদের জানা আছে যে সেখানে ভি ইজিক্যাল টু আমরা লিখি কি 0.6 গুণন হলো। তাহলে আমাদের এই জায়গাতে শব্দের প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ কতটুকু বাড়ে এটা মনে আছে কি মানটা? স্যার 0.6 না? 0.6 হ্যাঁ, মিটার পার সেকেন্ড। 0.6 করে বৃদ্ধি পায়। সুতরাং আমরা তাপমাত্রা বৃদ্ধির সাথে ওই বিষয়টি যোগ করে গুণ করে দিলেও আমাদের কিন্তু অনায়াসে মানটা বের হবে। এবং আমি মনে করি ওটা অনেকটা সহজ নিয়ম আর কি। এখানে শব্দের ব্যবহার উল্লেখ করা আছে। আমরা কথা বলার জন্য নানান আকার ইঙ্গিতে ব্যবহার করতাম, কিন্তু শব্দ ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু এটি সমৃদ্ধ হচ্ছে। প্রত্যেকটা ডাক্তারের কাছে দেখো তুমি হৃদস্পন্দন মাপার যে যন্ত্র টেথোস্কেপ, এটা কিন্তু থাকে এবং এর মাধ্যমে তারা হৃৎপিণ্ডের প্রতি মিনিটে কতটা বিট দিচ্ছে সেটা কিন্তু তারা চেক করে। ত্রিমাত্রিক সার্ভে, এটা কিন্তু অনেক ধরনের সার্ভে গুলো সাধারণত এই শ্রেণীর অপশন থেকে হয়ে থাকে। তারপরে দেখো এখানে যে বিষয়টি আছে সেটা হলো সূর্যের উৎস ইয়ে থেকে আলো আসতেছে, সেটা পড়ে নানা অপশন থেকে কিন্তু ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে সেখান থেকে কিন্তু আবার এটা রিটার্ন আসছে। কথা বুঝতে পারছো কি? এখান থেকে দেখো এইদিকে যাবে। জি স্যার। তাহলে এই যে দেখো বিভিন্ন স্তর থেকে যেটা ফেরত যাচ্ছে, তাহলে এর মাধ্যমে কি বোঝা যায় না কোন স্তরে কি পরিমাণ কাঠিন্যের বস্তু বা কঠিন বস্তু আছে? জি স্যার। এ ধরো উপরেরটা থেকে যাচ্ছে, তাহলে এখানে এক ধরনের শব্দ হবে, নিচেরটা থেকে আরেকটু শব্দ ভালো হবে। এই যে সব শেষেটা তারও শব্দ অনেক বেশি ভালো হবে। এখানে এখানকার বিষয়টি কিন্তু এভাবেই গুরুত্বপূর্ণ যে আমাদের এই ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে আমরা বড় প্রজেক্টে কিন্তু হাত দিতে পারি। ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, আমরা স্যার ওই যে মোটামুটি শেষ হচ্ছে পর্যায়ে চলে নির্দিষ্ট। আসছি। এটা হলো সাউন্ডের ক্ষেত্রে কিছু ধারাবাহিকতা আছে। সাউন্ড আমরা যেটা ব্যবহার করি সেখান থেকে যে আলট্রা সাউন্ড বা অতি শব্দের যে বিষয়টি আছে
সেই বিষয়টির ব্যবহার নিয়ে এখানে আলোচনা আছে। আমরা দুটো ব্যবহার সবাই জানি। আমরা কি করি, সূক্ষ্ম ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিন্তু ফু দেই, ফু দিলে যে কম্পন তৈরি হয় সেই কম্পন কিন্তু ওখানকার অনেক অংশকে পরিষ্কার করতে সাহায্য করে। ঠিক তেমনি এই যে ট্রানজিস্টর ক্লিনারের মাধ্যমে যদি শব্দ তরঙ্গ সৃষ্টি করা হয়, তাহলে এই তরঙ্গটা যে কোনো উৎসের তোমার শক্তি এবং তথ্যকে বহন করবে এবং সেখানে প্রয়োজনীয় ভাবে কম্পন করার মধ্য দিয়ে সেখানে কাপড়ের যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার বিষয়টি সেটা সেখানে সম্পূর্ণ হবে। এই কম্পনটা কিন্তু সেখানে আমাদের দেখা যাচ্ছে যে কি বলা হয়, এই শব্দের অংশকে পরিষ্কার করে বুঝতে এবং দেখতে সাহায্য করছে। আমরা মোটামুটি আজকে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এরপরে সুরযুক্ত শব্দ, আমরা যে শব্দ তৈরি করি সেই শব্দগুলোতে সাধারণত দুই ধরনের অপশন থাকে। একটি হলো শুনতে খুবই সুরেলা লাগে, আর একটি হলো এমন কর্কশ যে একেবারে মানে খুবই খারাপ অবস্থা লাগে, যে ওই যে এর মতো মানে কুকিলের সুমধুর গানে। তারপরে এর কথা বলা হচ্ছে যে খরগোশ অখিল প্রিয় তাহলে কাকের কর্কশ ডাকে তালা লাগে কানে, কুকিল অখিল প্রিয় সুমধুর গানে। আসলে কর্কশ সুরটা কারোরই ভালো লাগে না। আমি যদিও এখানে এই অংশের ব্যাখ্যা দেব না, এটি আসলে অন্য বিষয়ের পড়া। তো কর্কশ ডাককে আমরা কেউই ভালোবাসি না, এই জন্য কাকের কা কা করলে সবাই কিন্তু আমরা একটু বিরক্তই বোধ করি। এটি কিন্তু আপেক্ষিক একটি বিষয়, যে কার কাছে কোনটি ভালো লাগবে সেটা কিন্তু ভিন্ন বিষয়। একটা জোরে গান দিয়ে তুমি মানে ওখানে প্রচুর নাচ গান করিচ্ছ, তোমার জন্য কোনো সমস্যা না, বাট পাশে একজন ব্যক্তি যদি ঘুমানোর চেষ্টা করে তার জন্য কিন্তু এটি একটি শব্দ দূষণ, একটি ভিন্ন মাত্রায় এটি কাজ করে। তো প্রথমে আছে লাস্টে এখানে তীব্রতা, শব্দ যেখানে সৃষ্টি হচ্ছে সেখান থেকে শব্দ যেদিকে যাবে তার অপশনে কি হবে, এটা একক ক্ষেত্রফলে শব্দটি যেভাবে অগ্রসর হয়ে যাবে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে গেলে তোমার কি হবে, এটি হবে তীক্ষ্ণতা। তারপরে তোমার আসবে হলো তোমার তীক্ষ্ণতা হলো কি, কোন সুর কতটুকু চিকন বা মোটা এটাকে বোঝানোর জন্য। তীব্রতা হলো কি পরিমাণ আলোক শক্তি ওর মধ্য দিয়ে পার হয়ে যায়। আর সবশেষে যেটা দেওয়া আছে টিম্বারের কথা, ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে শব্দ আসতেছে সেগুলোকে সংগ্রহ করে নিয়ে পরে ব্যবহার করা। তা আমরা দেখি যে এই টিম্বার বা জাতি বা গুণের বিষয়টি কিন্তু এভাবেই গুরুত্বপূর্ণ যে আমরা 5 জন শিল্পীকে যদি একত্রে দাঁড় করায় দেই, তারা গান গাইলে দেখা যায় এক একজনের সুর এক এক রকম হয়, এদের কণ্ঠ এক, এদের কম্পাঙ্ক এক, সবকিছু এক হওয়া সত্ত্বেও কিন্তু তারা আলাদা হয়, সেটা টিম্বারের গুণে। তা আজকে আমাদের এই পর্যন্তই থাকছে, আমরা নেক্সট দিনে ইনশাআল্লাহ পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ। তাহলে এটা আজকে আমরা সমাপ্ত করছি, নেক্সট দিনে ইনশাআল্লাহ পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো।